হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড নাইট। এখন শুভরাত্রি কেন বলছি জানো? এখন কখন ভিডিওটা করছি? রাত্রি 10:30 11টা বাজতে। দেখো আমি এখনও ঘুমাইনি। একটু আগে আমরা বাজার শপিং করে আসলাম, চৈত্রশীলের মার্কেট থেকে আসলাম। তাই কিছু কিছু জিনিস কিনেছি আর খুব সস্তায় পেয়েছি শাড়ি, সেইটাই তোমাদের দেখাবো। দাঁড়াও, দেখছো? এ দেখো আমাকে আগে দেখাচ্ছে। এ দেখো এটা ওর জামা। দাঁড়াও দেখাচ্ছি, খুলে দেখাচ্ছি। এরকম বিরক্ত হচ্ছে কেন? বুঝেছো? দেখো, এই দেখো খুলে দেখাচ্ছে। বলবে কেমন হয়েছে। কালো রঙে কিনেছে, কালো ব্ল্যাক কালারে, খুব সুন্দর পছন্দ হলো। একটা ছিল মেরুন কালারে, ওটার থেকে ব্ল্যাক নেই, তাই একদম ব্ল্যাক কালারটা কিনলাম। আমার কালো জিনিস সব কিছুই ভালো লাগে। ভালো লেগেছে তো। আর ওর হচ্ছে 17 তারিখ মানে রবিবার, বৈশাখ মাসে 3 তারিখে জন্মদিন। সেহেতু জন্মদিন এবার কিছু করব না, আর এই নতুন ড্রেস পরিয়ে একটু পুজো দিয়ে আসবো, আর একটু বেশি কিছু করব না। কারণ আগেরবার খুব ধুমধাম করে করা হয়েছিল, এবার আর কিছু সেরকম করব না। ভাবছিলাম কয়েকটা বাচ্চা এনে বলে সেই কেক টেক কাটবো, কিন্তু ও তো সেরকম বোঝে না এখনও। কেক কাটারই চেনটাই কেটে যাবে এবার, তাই এই বছর আর করবো না, সামনের বছর করব। তাই বাইরে একটু নিয়ে যাব, খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আসবো। আর ওর এরকম দুটো জামা হয়েছে, এই যে পাতলা পাতলা। এটা রাখো, চেনটা কেটে যাবে, আমি পরে আটকাচ্ছি। এই যে দেখো, এই এরকম পাতলা দুটো জামা হয়েছে। আর এটা এরকম জামা একটা হয়েছিল, আর একটা হয়েছিল সবুজ রঙের পরে নিয়েছে, দেখেছো? সবুজ রঙের পরে নিয়েছে। আর এই যে এরকম দুটো, এই আর একটা পাতলা পাতলা দুটো। আমার এই জামাগুলি খুব ভালো লাগে, খুব খুব পছন্দ হয়েছিল। একটা রেখে দিয়েছি, একটা পয়লা বৈশাখ সকালবেলা পরাবো। আর এই যে একটা আমার নাইটি কিনেছি, এই কালারের গোল কাটিং। কি আর দেখাবো, এই 160 টাকা নিয়েছে সেলের। ভালো, দেখো দেখেছো? আর একটা জিনিস দেখাচ্ছি, এই একটা কলসি নেওয়া হয়েছে। এই যে বাঁধা রয়েছে, এটা হচ্ছে বিয়ে বাড়ির গিফট যাবে। একজন আমাদের কাছে কন্যাদানগ্রস্ত, মানে তার 6টা 7টা মেয়ে, সে হচ্ছে এই শেষ মেয়ে, 6 নম্বর মনে হয়। আমাদের কাছে কন্যাদানগ্রস্তর জন্য একটা কলসি দিতে বলেছে, তাই আমরা দিচ্ছি। এটা 7 তারিখে, বৈশাখ মাসের 7 তারিখে বিয়ে মেয়েটার। তাই এটা 1500 টাকার মতন পড়লো। বড়সড় হয়েছে বেশ কলসিটা, দেখতে পাচ্ছ? খুলে দেখানো যাবে না, প্যাকিং করা রয়েছে কলসি তো, এরকম প্যাকিং করে দিয়েছে। ছিঁড়ে ফেলেছে আমার মেয়ে মুখটার কাছ থেকে, আর পুরো বাঁধা রয়েছে, তাই খোলা যাচ্ছে না। খুলবো না, কারণ এটা গিফটে যাবে। এটা যদি আমার জন্য হতো আমি খুলতাম, এখন দেখানো যাবে না। আর এই দেখো শাড়ি নিচে রেখেছি, আমি ট্রাইপডে লাগাইনি ক্যামেরাটা। এই দেখো সামনে ক্যামেরা দিয়ে করছি। আচ্ছা আচ্ছা লাগছে কেন কি জানি। এই একটা শাড়ি কিনিয়েছি, হ্যান্ডলুকেরই সব 4টে শাড়ি নিয়ে এসেছি, পুরো কাজ করা। খুব কম দামে পেয়েছি, 200 টাকা করে 4টে শাড়ি এনেছি। 4টে কালারই খুব মিষ্টি কালার হয়েছে। আর এই যে 3টে শাড়ি আছে এখানে, 3টে। হ্যাঁ পরে দাঁড়া, ও আমার আগে দেখানোর জন্য অস্থির হয়ে যায়। হ্যান্ডলুমের সব শাড়িগুলো কিনেছি। এই যে একটা 200 টাকা করে পেয়েছি, খুব সুন্দর আর হালকা। তো হ্যান্ডলুমের শাড়িতে পরতে খুব ভালো লাগে, মোলায়েম, আর গরমের মধ্যে খুব ভালো হয়েছে। খুবই কম দামে পেয়ে গেছি। এই একটা দেখতে পাচ্ছি, এটা ময়ূর আমার খুব পছন্দ হয়েছে। কালার 4টে কালারই খুব সুন্দর পেয়েছি। আর এটা একটা কালো রঙের শাড়ি হ্যান্ডলুমে, বুঝেছো? এটা অল ওভার কাজ আছে। শাড়িগুলো আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর আমার মেয়ে এত বিরক্ত হয়েছে, তোমরা কিছু মনে করো না, ও এরকম করেই। আর মাঝখান থেকে আমি ভিডিওটা কেটে দিতেও পারছি না, এত বিরক্ত জ্বালাতন করছে।
দেখেছো 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 কেমন করে। এই যে এটা কালকে নীল ষষ্ঠীর মধ্যে পড়বো, ষষ্ঠী পুজো করবো, নীল ষষ্ঠী তখন করবো, তখন করে তোমাদের দেখাবো কেমন হয়ে লাগছে আমাকে। আর এটার ভিতরে যে এরকম খুবই সুন্দর হয়েছে শাড়ি, 4টে শাড়ি। আর এই যে একটা সায়া কিনেছি লাল শাড়িটার সঙ্গে পরার জন্য, আর ছেলের দুটো প্যান্ট, ওর গেঞ্জি কেনা আছে এটা বাড়িতে পরার জন্য। এটা দোকান থেকেই নেওয়া হয়েছে, সেলের বাজারে 190 টাকা করে নিয়েছে। দুটো প্যান্ট কেনা হয়েছে, আগে সেলের থেকে ওকে কিনে দেওয়া হয়েছিলো দুটো প্যান্ট, সেটা পরে ফেলেছে। আর একটা গেঞ্জি রয়েছে এখনও নতুন, সেটা পয়লা বৈশাখের দিন পরবে। এই আপাতত এই জিনিসই কেনা হয়েছে। আর আমার শাশুড়ি মার জন্য একটা শাড়ি কেনা হয়েছিলো, সেটা দিয়ে দেওয়া হয়েছে ওই ঘরে। আর পেখমের জন্য একটা জুতো কেনা হয়েছে, ব্যাস এই কেনা হয়েছে কেনাকাটি। আর একটা কিনেছি ঝুড়ি, যেটা ফল রাখার জন্য আমার কালকে লাগবে। এই ঝুড়িতে ফল রাখবো, কিন্তু নিয়ে যাবো অন্য একটা ট্রে করে, গামলায় করে। খুব ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয় আমাদের নীল ষষ্ঠীর ওখানে মন্দিরে। যাবো, তোমাদের যতটা পারবো ভিডিও করে দেখাবো। আর এখানে সব ছোট বড় সবাই এখন সন্ন্যাস নেমে গেছে, আমার ছেলেকে নামতে দিইনি, 6 বছর বলেছি নামাবো। অনেকে এখানে সন্ন্যাস নেমেছে। আর এখানে আমাদের এখানে চড়কে যে চড়ক পুজোটা হয়, সেটা সেই বর্ষি গেঁথে গাছে করে কালকে আমাদের এখানে গাছ আপনি উঠবে, যে গাছটার ওপর বর্ষি গেঁথে সবাই মানে যারা সন্ন্যাসী হয় তারা অনেকে নেয় বর্ষিটা পিঠে গেঁথে, সে দেখেছো কিনা তোমরা জানি না, সেই বর্ষি গেঁথে অনেকেই সেই গাছের ওপরে মাথায় ঘুরবে চড়কে। সেই গাছটা কালকে আপনি উঠবে, সেই গাছটা পুজো হবে পরশু দিন, কালকে উঠবে জলের থেকে, খুব জাগ্রত এখানে। আর সেই পুজো পরশু দিন হবে চড়ক মেলায়, মানে সেটা দেখবার মতন, খুবই মানে সামনের থেকে দেখলে মানে আমরা মনে হবে আতঙ্ক লাগছে, কি এইভাবে পুড়িয়েছে, এইভাবে কেউ চোখ মানে জিভ দিয়ে 7-8টা বড়শি ঢুকিয়ে দেয়, আম ঝুলিয়ে দেয়, তারপরে পিঠে তার কাটার মতন মানে চামড়া এরকম চামড়া মোটা করে বড়শি ঢুকে, কিন্তু ওদের কোনো ব্যথা লাগে না, যেন এটা ঠাকুরের একটা দয়া মন্ত্র, একটা এমন মন্ত্র আছে যেটা ওরা দিয়ে দেয় যাতে ওদের কোনো ব্যথা হয় না। আর সবচেয়ে মজাদার হচ্ছে কালকে ভোর রাতে আমাদের সারা রাতে আমি যেখানে পুজো দিতে যাবো সেখানে সারা রাত ধরে কালকে ওখানে কালী নাচ হবে, মানে কালীর যত রূপ আছে সেই রূপের ওপর নাচবে, মানে রক্ষা কালী, তারপরে আলোক মানে সারা গা দিয়ে আগুন ঝরছে সেরকম কালী নাচবে, মানে বিভিন্ন ধরনের কালীর নাচ হবে। আবার চিতা কালী, কত রকমের কালী হয়, সেই সব কালীর নাচ হবে। সেই কালী আবার ভোর রাতে, মানে এখানে আমাদের এখানে প্রাইমারি স্কুলে ভোর রাতে 4টের সময়, 4টের আগে 3টের সময় আসবে। আমরা যাই প্রতি বছরই, এই আগের বছর মিস করে গেছি, গিয়ে দেখি সব বাড়ি চলে আসছে 4টের মধ্যে, মানে সূর্য ওঠার আগে শেষ হয়ে যায়। যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব কালী নাচ। ওই মাঠ ভরে কালী আসবে, এসে কাঁচা মাছ খাবে, খেয়ে তারপর মানে খড়গ নিয়ে, খালি হাতে যে খড়গ থাকে সেই খড়গ নিয়ে কলা গাছ কাটবে, চারিদিকে কলা গাছ পোতা থাকবে, মানে মানুষের মধ্যে কালী আসে। আগে এখন তো মানে সেইভাবে আসে না কালীর রূপ, কিন্তু আগে মানে বহুকাল আগে এই চলনটা ছিল, সেহেতু এই প্রথা এখনও চলে আসছে। তাদের সেই কালী তখন ভয়ঙ্কর লাগতো, এখন সেরকম ভয় লাগে না, কিন্তু তাও চেষ্টা করে এই কালী মানে রূপটা আনার, কিন্তু একটু ভয় লাগে। একবার গিয়েছিলাম, খুব ভয় পেয়েছিলাম, সেবারে আমার মাঠে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, আমার মনে হচ্ছে কালী আমার দিকে ছুটে আসছে, আমি এত ভয় পেয়ে গেছি। কারণ চেষ্টা করব তোমাদের সঙ্গে যতটা পারি, যদি যাই সেটা শেয়ার করব, মানে তোমাদেরও ভালো লাগবে। সেই কালী চালান হবে, কালী চালান আমরা ভোর রাতে দেখতে যাবো, পারবো কিনে জানি না, ঘুম থেকে যদি ভাঙতে পারি তাহলে যাবো, না পারলে যাওয়া হবে না। তাহলে দেখো আমার মেয়ে শুয়ে পড়ছে, 11টা বাজে। তাহলে আজকের মতো বকবক এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম স্মাইল, বাই।